হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণভাবে বাদ দিয়েই একটি নতুন আন্তর্জাতিক জোট গঠনের পরিকল্পনা করছে ইউরোপীয় দেশগুলো। এই পদক্ষেপের নেপথ্য কারণ হলো ইউরোপ চাইছে চলমান সংঘাতের প্রধান পক্ষগুলোকে এড়িয়ে একটি নিরপেক্ষ ও স্বাধীন প্রতিরক্ষামূলক ব্যবস্থা গড়ে তুলতে। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ জানিয়েছেন, এই বিশেষ আন্তর্জাতিক প্রতিরক্ষামূলক মিশনে কোনো যুদ্ধবাজ বা সংঘাতরত পক্ষ অর্থাৎ যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান অন্তর্ভুক্ত থাকবে না। এই পরিকল্পনার সঙ্গে যুক্ত ইউরোপীয় কূটনীতিকরা স্পষ্ট করে জানিয়েছেন, জোটে থাকা ইউরোপীয় জাহাজগুলো কোনোভাবেই মার্কিন কমান্ড বা নির্দেশনার অধীনে কাজ করবে না। ইউরোপীয় দেশগুলোর এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো যুদ্ধ শেষ হওয়ার পর বাণিজ্যিক শিপিং কোম্পানিগুলোকে হরমুজ প্রণালী ব্যবহারে পুনরায় আস্থাশীল করে তোলা। কারণ কর্মকর্তাদের মতে এই সংঘাত পুরোপুরি থামতে এখনও বেশ কিছুটা সময় লাগতে পারে। ইউরোপ যখন নিজেদের মতো করে জোট গঠনে ব্যস্ত, তখন অন্যদিকে ইরানের বন্দরগুলোর উপর যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ কঠোরভাবে কার্যকর করা হচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানের উপকূলীয় এলাকা বা বন্দরে প্রবেশকারী কিংবা সেখান থেকে বের হওয়া যে কোনো দেশের জাহাজের ক্ষেত্রে এই অবরোধ নিরপেক্ষভাবে কার্যকর করা হচ্ছে। অবরোধ সফল করতে যুক্তরাষ্ট্র ৩ শতাধিক উচ্চ প্রশিক্ষিত নৌসেনা সমৃদ্ধ গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার মোতায়েন করেছে। ১৩ এপ্রিল থেকে শুরু হওয়া এই অবরোধের প্রথম ২৪ ঘণ্টায় ইরানের বন্দর থেকে কোনো জাহাজ মার্কিন বেড়াজাল ভেদ করে বের হতে পারেনি। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানের বন্দরগুলো ছেড়ে আসা এবং সেখানে প্রবেশের চেষ্টাকারী অন্তত ৮টি বিশাল তেলবাহী জাহাজকে গতিরোধ করে ফেরত পাঠিয়েছে মার্কিন নৌবাহিনী। বাহিনীটির সদস্যরা রেডিওর মাধ্যমে জাহাজগুলোর ক্রুদের সঙ্গে যোগাযোগ করে ফিরে যাওয়ার নির্দেশ দেন। মার্কিন বাহিনীর নির্দেশে সব কয়টি ট্যাঙ্কার বিনা বাক্য বেয়ে গতিপথ পরিবর্তন করে, যার ফলে কোনো জাহাজেই তল্লাশি চালানোর প্রয়োজন পড়েনি। একদিকে যুক্তরাষ্ট্রের এই কঠোর ও আপোষহীন অবরোধ, অন্যদিকে ইউরোপের সম্পূর্ণ স্বাধীন জোট গঠনের উদ্যোগ, সব মিলিয়ে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও বিশ্ব বাণিজ্যের নিরাপত্তা নিয়ে পশ্চিমা মিত্রদের মধ্যেই এক সুস্পষ্ট বিভাজন ফুটে উঠেছে।